আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, ফ্রান্সের 25 বছরের এক যুবককে বুকেতে ছুঁড়ে আঘাত করেছে এক ব্যক্তি। কালমার শহরেতে এই ঘটনাটা ঘটেছে। ইতিমধ্যে ব্যক্তিকে আটকও করা হয়েছে। বলা হয়েছে ইচ্ছাপূর্বকভাবে এমনটা করা হয়েছে। এক মহিলা, তিনি তার ড্রাইভিং লাইসেন্সটা স্থগিত করা হয়েছিল। তার কোনো ইন্স্যুরেন্স ছিল না, কিন্তু তার পরবর্তীতেও গাড়ি চালিয়েছিল। এর কারণে আদালত থেকে তার বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। শালস সাও শহরেতে দেখা গিয়েছে এলিফির যারা কিনা নির্বাচিত ব্যক্তি রয়েছে তারা আন্দোলন করেছে যাতে করে যারা কাউন্সিল মিটিং যখন হয় তখন যাতে করে মাথায় কাপড় পরে মুসলিম যারা রয়েছে তারা যাতে করে অংশগ্রহণ করতে পারে। লিয়ং শহরেতে এক ব্যক্তির মরদেহ পাওয়া গিয়েছে। দেখা গিয়েছে তাকে অনেকে ছুরির আঘাত করে মেরে ফেলে দেওয়া হয়েছে। তারই 24 বছরের ছেলেকে আটক করা হয়েছে এটার জন্যতে। 191 কিলোমিটার/আওয়ারেতে গাড়ি চালাচ্ছে, যেখানে কিনা 80 কিলোমিটার/আওয়ারেতে গাড়ি চালানোর কথা। ওই যুবকের গাড়ির লাইসেন্সও জব্দ করা হয়েছে এবং তার গাড়িটাও জব্দ করা হয়েছে। আজমত শহরেতে 2জন যুবককে আটক করেছে পুলিশের, কারণ তারা প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছে হাতে নাতে পুলিশের হাতে। আরটিপিতে কে জরিমানা করা হয়েছে কারণ একজন কর্মচারীকে তারা হুমকির মধ্যে এবং মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, যেখানে কিনা দেখিয়েছিল কোনো ধরনের কোনো নিরাপত্তা প্রোটেকশন ছাড়াই গ্যাসেতে এক্সপোজ করানোর চেষ্টা করা হয়েছিল, যেখানে কিনা তার মৃত্যু হতে পারত। এর কারণেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে। আসসালামু আলাইকুম।